সরকার তোমরা জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। এদেশের 70% মানুষের ভোটের অধিকার বাস্তবায়নের জন্য যদি আরেকটি বিপ্লবের প্রয়োজন হয়, আরেকটি অভ্যুত্থানের প্রয়োজন হয়, সে অভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকবে তো? বিএনপির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের গাদ্দারদের তলে তলে আতাত, সেটাই ছিল অন্তহীন প্রতারণা। আজ আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, গণভোট বাংলার মানুষ দিয়েছে। বিগত সরকার, বর্তমান সরকার, বিএনপি যখন নির্বাচনের প্রচারণায় নেমেছিল, আপনারা দেশের জনগণ সাক্ষী, প্রথমে তারা তলে তলে না ভোটের পক্ষে ক্যাম্পেইন শুরু করেছে। গোটা বাংলাদেশের 300 আসনে বিএনপি দলের নেতা কর্মীরা গণভোটে নায়ের পক্ষেই তারা অবস্থান গ্রহণ করেছে। আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য যখন মাঠে নামলাম, আন্দোলন শুরু করলাম, গোটা বাংলার মানুষ জুলাই সনদ বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ হতে শুরু করলো। তখন বাধ্য হয়ে তারা জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় আসতে সম্মত হলো, আলোচনার টেবিলে বসলো। আমরা অনেকেই বলেছিলাম আমরা আগামীর বাংলাদেশে গণপরিষদ গঠনের মধ্য দিয়ে নতুন সংবিধান আমরা রচনা করতে চাই, অথবা সংবিধান পুনর্লিখন করতে চাই। বিএনপি সংবিধান সংশোধন ছাড়া অন্য কোনো পথে অগ্রসর হতে চাচ্ছিল না। শেষ পর্যন্ত আলোচনা করে সাব্যস্ত হলো মাঝামাঝি একটা জায়গায়, সেটা হলো একটা সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, আর সেই সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার হবে, আর সেই সংস্কারের জন্য গণভোট অনুষ্ঠিত হওয়া লাগবে। সব ঐক্যমত্য হয়ে গেল, বিচার হলো, সালিশ হলো, তালগাছ অর্ধেক বিএনপির, অর্ধেক বিরোধী পক্ষের। এইভাবে সব বিচার সালিশ হওয়ার পরে গণভোট অনুষ্ঠিত হলো। বাংলাদেশের 70% মানুষ গণভোটে হায়ের পক্ষে ম্যান্ডেট প্রদান করলো, গণভোটে তারা ভোট প্রদান করলো। চিহ্নিত আওয়ামী লীগের দোসর এবং বিএনপির মধ্যে ঘাপটি মেরে বসে থাকা বাংলাদেশের শত্রুরা, আওয়ামী লীগের দোসরেরা নায়ের পক্ষে ভোট দিল। তারা 30% ভোট পেয়ে পরাজিত হলো। বিএনপি শহীদ জিয়ার ধানের শীষ নিয়ে 50% ভোট পেয়ে সরকার গঠন করে এবার সংসদে গিয়ে তারা বলে 50% জনগণের ভোটের তারা অভিপ্রায় বাস্তবায়ন করবে, 70% জনগণের গণভোটের রায় তারা কার্যকর করবে না। আমার কোনো কথা নাই, আমি পরিষ্কার ভাষায় তোমাদের কাছে বলতে চাই, হে খুলনার মানুষ, আমি তোমাদের কাছে আহ্বান জানাতে চাই, বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার বাস্তবায়নের জন্য যেভাবে 1969-এ গণ অভ্যুত্থান করেছিল, নিজেদের ভোটের অধিকার বাস্তবায়ন করতে না পেরে 71-এ মুক্তিযুদ্ধ করে দেশকে মুক্ত এবং স্বাধীন করেছিল, ভোটাধিকারের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করে জুলাই বিপ্লব বাস্তবায়ন করেছিল, এদেশের 70% মানুষের ভোটের অধিকার বাস্তবায়নের জন্য যদি আরেকটি বিপ্লবের প্রয়োজন হয়, আরেকটি অভ্যুত্থানের প্রয়োজন হয়, সে অভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকবে তো? ইনশাআল্লাহ। আমরা সরকারকে বলি, আপনার সুমতি হোক, খবরদার জনগণের ভোটাধিকার নিয়ে যদি খেলবার চেষ্টা করেন, এটা সে আগুন যে আগুনে আইয়ুব খান পুরো ছারখার হয়ে গিয়েছে, এটা সে আগুন যে আগুনে শেখ হাসিনা তার গদি সহ জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। এই আগুনে হাত দিলে তারেক জিয়া এবং বিএনপি সরকার তোমরা জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। জনগণের অধিকার বাস্তবায়ন করেই আমাদের আন্দোলন ক্ষান্ত হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।